প্রধানমন্ত্রীর স্বাক্ষর হুবহু জাল করতেন হেলাল উদ্দিন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বাক্ষর হুবহু জাল করে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগে গতকাল ৩ জন সহ মোট ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ। চক্রের মূল হোতা হেলাল উদ্দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বাক্ষর হুবহু জাল করতেন। আজ দুপুরে মালিবাগের সিআইডি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সিআইডির বিশেষ পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা। তিনি বলেন, হেলাল উদ্দিন জাল স্বাক্ষর চক্রের মূল হোতা। তিনি প্রধানমন্ত্রীর জাল স্বাক্ষর তৈরি করতেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের লোগো ও চিঠি এক কম্পিউটারের দোকান থেকে মাত্র ৫০০ টাকার বিনিময়ে প্রিন্ট করিয়ে তারা প্রধানমন্ত্রীর ভাবমূর্তি নষ্ট করার লক্ষ্যে ষড়যন্ত্রমূলকভাবে জালিয়াতি করতেন। আসামিদের মধ্যে ৩ জনকে গত বছরের ২৯ নভেম্বর এবং বাকি ৩ জনকে গতকাল রাতে গ্রেপ্তার করা হয়। ২৯ নভেম্বর গ্রেপ্তার ৩ জন হচ্ছেন মোহাম্মদ হেলাল উদ্দিন, মোহাম্মদ এনামুল হক, নাজমুল হাবিব। তবে তদন্তের স্বার্থে সোমবার রাতে গ্রেপ্তার আসামিদের নাম প্রকাশ করা হয়নি। সিআইডি কর্মকর্তা সৈয়দা জান্নাত তারা আরও বলেন, আসামিরা প্রধানমন্ত্রীর কার্যালয়ে লঘুযুক্ত চিঠিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাল স্বাক্ষরসহ বাংলাদেশ ব্যাংকের গভর্নর, দুদক চেয়ারম্যান, এনবিআরের চেয়ারম্যান, এনএসআইয়ের প্রধানের জাল স্বাক্ষর করে বিভিন্ন মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা আত্মসাৎ করেন। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাল স্বাক্ষরসহ বাংলাদেশ ব্যাংকের গভর্নর, দুদক চেয়ারম্যান, এনবিআরের চেয়ারম্যান, এনএসআইয়ের প্রধানের স্বাক্ষর জালের প্যাডের পাতা, বাংলাদেশ ব্যাংকের ভুয়া ৫৪,০০০ কোটি টাকা যাচাইকৃত কপি, প্রধানমন্ত্রীকে জড়িয়ে হেলালের বিভিন্ন মানহানিকর কথাবার্তার ভিডিও ক্লিপ ও প্রতারণা কাজে ব্যবহৃত ৫টি মোবাইল জব্দ করা হয়। তিনি আরও বলেন, জালিয়াতি চক্রটি বাংলাদেশ ব্যাংকের ভুয়া ৫৪,০০০ কোটি টাকার যাচাই কপি তৈরি করে জনমনে বিশ্বাস স্থাপন করত। এভাবে তারা ৪২ লাখ টাকা আত্মসাৎ করে। তারা বলতো যে ওই ৫৪,০০০ কোটি টাকা বাংলাদেশ ব্যাংকে কথিত ফরিদুজ্জামান সেলিমের অ্যাকাউন্টে আছে। তিনি ফ্রান্সের এলসিএল ব্যাংক থেকে বাংলাদেশ ব্যাংকে টাকাটা পাঠায়, যার পুরোটাই ভুয়া। সিআইডির এই বিশেষ পুলিশ সুপার বলেন, চক্রটি সরকার বিভিন্ন প্রকল্পের উন্নয়নের কথা টার্গেট মানুষকে জানাতো এবং প্রয়োজন মাফিক তারা প্রধানমন্ত্রীর স্বাক্ষর সহ কার্যালয় প্যাডে ওই প্রকল্পের কাজের আদেশনামা দেখাতো। ফরিদুজ্জামান সেলিমকে গ্রেপ্তার চেষ্টা অব্যাহত আছে। খুব শিগগিরই তাকে আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি। এতক্ষণ ফ্রিকি নিউজের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।